বন্দে ভারত স্লিপার কেমন দেখতে হয় এই নিয়ে তো জল্পনা প্রচুর মানুষের ছিল এবং আমরা এই মুহূর্তে বন্দে ভারত স্লিপারের যেটা 2 AC কম্পার্টমেন্ট সেখানে রয়েছি। আগে আমি তোমাকে একটু দেখিয়ে নিতে বলবো, আমার সঙ্গে সন্দীপ রয়েছে, সন্দীপ সাধুকা, যে মূলত ট্রেনটি দেখতে কেমন, কারণ আমরা জানি যে ট্রেন দেখতে কেমন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। এবার আস্তে আস্তে আমরা যদি তার বৈশিষ্ট্যের দিকেও কিন্তু যাব। এই যে ট্রেনগুলো রয়েছে 2 AC, প্রথমত যেটা বলা হচ্ছে এই যে গদিগুলো করা রয়েছে সেটা সাধারণ যে অন্যান্য প্রিমিয়াম ট্রেন এই মুহূর্তে চলে তার থেকে আলাদা। এবং তার থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ যে বিশেষ করে এই যে জায়গাগুলো যেখানটায় লোকে বসছেন বা যেখানটায় লোকে শোবেন, এই জায়গাটা অন্যান্য ট্রেনের থেকে কিছুটা চওড়া এবং কিছুটা আরামদায়ক বলেই কিন্তু দাবি করা হচ্ছে। তার পাশাপাশি সন্দীপকে দেখাতে বলবো এই দিকগুলো, সেখানে এই চার্জিং এর ফেসিলিটি থেকে শুরু করে এগুলো তো থাকছেই, এবং তার সঙ্গে বিভিন্ন সকেট, বিভিন্ন রিডিং লাইট, যেটা এই মুহূর্তে আমরা জ্বলছে দেখতে পাচ্ছি, এই রিডিং লাইট এগুলো টাচ স্ক্রিন দিয়ে চলছে। এবং প্রত্যেকটি প্যানেলে এই রকম এসির উইন্ডো রয়েছে, যেটা এই যাত্রাকে অনেকটাই আকর্ষণীয় এবং আরামদায়ক করবে বলে মনে করা হচ্ছে। ভোটমুখী বাংলা আমরা জানি, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এই ট্রেনটি পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে যাচ্ছে, যদি দেখি হচ্ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, কুচবিহার এবং পাশাপাশি আসামের বঙ্গাইগাঁও, কামরূপ, এই জেলাগুলোতে কিন্তু পরিষেবা দেবে। এবং বলে রাখা দরকার যে আসামেও কিন্তু 2026 সালে ভোট, এবং সেই আবহে বন্দে ভারত স্লিপারের যে প্রথম যাত্রা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে গুয়াহাটির মধ্যে।